নায়িকা হতে সে অন্ধকারের জগতে পা বাড়ান শিলাস্তি রহমান। মার্কিন পাসপোর্টধারী আখতারুজ্জামান শাহীনের খপ্পরে পড়েই এমপি আজিম হত্যায় সরাসরি অংশ নেয় এই নারী। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী হতে চেয়েছিলেন মডেল। নিজেকে সেভাবে তৈরি করেও নাম রেখেছেন সেলেনস্কি। বিভিন্ন পার্টিতে ড্যান্সও করতেন শিলাস্তি। শাহীনের সাথে ঘুরে বেড়াতেন দেশ বিদেশ। এমপি আজিমকে কলকাতার যে বাড়িতে হত্যা করা হয় সে বাড়িতে গত ৩০ এপ্রিল অবস্থান নিয়েছিলেন হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন ও তার বান্ধবী শিলাস্তি রহমান। এরপর ১০ মে শাহীন দেশে ফিরলেও শিলাস্তি থেকে যায় কলকাতায়। পরে হত্যার মিশন শেষ করে গত ১৫ মে মূল কিলার আমানুল্লাহর সঙ্গে ঢাকায় ফিরেন শিলাস্তি। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া শিলাস্তি রহমান, আমানুল্লাহ উর্ফে শিমুল ভুইয়া এবং ফয়সাল আলী উর্ফে সাজিকে গ্রেপ্তারের পর আদালতে উঠানো হয়। সেখানে অঝরে কাঁদলেন শিলাস্তি রহমান। একজন আইনজীবী ওকালতনামায় স্বাক্ষর নিতে গেলে তিনি বলেন, আমি কেন স্বাক্ষর করব? আমি কি আসামি? এসব বিষয় কিছুই জানি না। হত্যার মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহীন ঝিনাইদহ ৪ আসনের এমপি আজিমের ছোটবেলার বন্ধু এবং ব্যবসায়িক অংশীদার। এই হত্যাকাণ্ডে শাহীন তার বান্ধবী শিলাস্তিকে দিয়েই ফাঁদ পাতেন। হত্যার পর এমপি আজিমের লাশ ফ্ল্যাটের বাথরুমে নেওয়া হয়। সেখানে বসে টুকরো করা হয় তাকে। বাথরুমে যেন হত্যার কোনো আলামত না থাকে সেজন্য কয়েকবার পানি এবং ডিটারজেন্ট ব্যবহার করে পরিষ্কার করা হয়। এমপি আজিমের লাশ টুকরো করার পর সেটির পাশে বসে খাবার এবং মদ পান করে হত্যাকারীরা। লাশ টুকরো করার দায়িত্ব নেয় জিহাদ, যিনি পেশায় একজন কসাই। লাশের বড় বড় হাড্ডি এবং মাথার খুলি টুকরো করার জন্য ব্যবহার করা হয় চাপাতি। শিলাস্তি রহমানের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় হলেও তিনি রাজধানীর পুরান ঢাকায় বড় হয়েছেন। শিলাস্তির এমন ঘটনায় হতবাক স্বজনরা। শিলাস্তির দাদা সেলিম মিয়া বলেন, শিলাস্তির এমন কর্মকাণ্ডে আমাদের মিয়াবাড়ির মান সম্মান নষ্ট হয়েছে। যদি সে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকে তাহলে অবশ্যই তার বিচার হবে, তাকে শাস্তি পেতে হবে। তবে আমার মনে হয় সে এই হত্যা করে নাই, তাকে ব্যবহার করা হয়েছে।